আপনি কি কখনো ভেবে দেখেছেন যে শরীর ঠিক থাকলেও কেন অনেক পুরুষদের ঘরে সন্তান হয় না? রিপোর্টে লেখা থাকে শুক্রাণু কম, দুর্বল বা একদমই নেই। আর তখনই কিন্তু ভয়, দুশ্চিন্তা এবং লজ্জা এগুলো সব একসাথে ঘিরে ধরে। 2022 সালে হিউম্যান রিপ্রোডাকশন আপডেট একটি বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেন যে 1973 সাল থেকে 2018 সালের মধ্যে বিশ্বজুড়ে ছেলেদের শুক্রাণুর সংখ্যা প্রায় 51.6% কমে গেছে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এটি কিন্তু কোনো পুরুষত্বের অভাব নয়, এটি একটি মেডিকেল কন্ডিশন যা সময় মতন বুঝতে পারলে এটি সমাধান করা সম্ভব। তাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে পুরুষদের শরীরে শুক্রাণুর কমতি হয় কেন, কোন কোন লক্ষণগুলি একদমই অবহেলা করা উচিত না এবং কিভাবে লাইফস্টাইলের ছোট ছোট ভুলগুলো আপনাকে ভবিষ্যতে সন্তানহীন করে দিতে পারে। নমস্কার, আমি মাধুরী দাস, হেলথ কনসালটেন্ট। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে জানা যাক শুক্রাণুর সমস্যা আসলে কি। বাচ্চা হওয়ার জন্য কিন্তু শুধুমাত্র শুক্রাণু থাকলেই হবে না, এটি হতে হবে সংখ্যায় যথেষ্ট পরিমাণে, গতিশীল মানে ঠিকঠাকভাবে যাতে চলাফেরা করতে পারে এবং সঠিক আকৃতির। আর বিজ্ঞানীরা বলে যে একজন সুস্থ পুরুষের কিন্তু প্রায় প্রতি মিলিমিটার সিমেনে কমপক্ষে 1.5 কোটি শুক্রাণু থাকা দরকার, কারণ লক্ষ লক্ষ শুক্রাণুর মধ্যে মাত্র একটি শুক্রাণুই কিন্তু ডিম্বাণুর কাছে পৌঁছতে পারে। কিন্তু যখন এটা সংখ্যায় কম হয় বা দুর্বল হয় তখনই কিন্তু শুরু হয় আসল সমস্যা। তো এই সমস্যাগুলি কি কি? যেরকম প্রথম সমস্যা হচ্ছে শুক্রাণুর পরিমাণ কম থাকা, যেটাকে ডাক্তারি ভাষায় অলিগোস্পার্মিয়া বলা হয়। এর মানে হচ্ছে আপনার তো শুক্রাণু রয়েছে কিন্তু সেটা যথেষ্ট পরিমাণে নয়। এর ফলে কি হয়, ডিম্বাণুর কাছে যে শুক্রাণু পৌঁছানোর যে সম্ভাবনা রয়েছে সেটা বহুগুণ কমে যায়। আর এই সমস্যার মূল কারণ হচ্ছে হরমোনের ভারসাম্যহীনতা। আপনার শরীরে যে টেস্টোস্টেরন, এফএসএইচ, এলএইচ এই হরমোন তিনটি রয়েছে, এই হরমোন তিনটি কিন্তু শুক্রাণুকে তৈরি করতে কাজে লাগে, কিন্তু এদের যখন সমন্বয় নষ্ট হয়ে যায় তখন কিন্তু শুক্রাণু তৈরি হওয়া কমে যায়। দ্বিতীয় সমস্যা হলো সিমেনের শুক্রাণু একদমই না থাকা, যেটাকে ডাক্তারি ভাষায় এজোস্পার্মিয়া বলা হয়। আর এই সমস্যাটি কিন্তু খুবই গুরুতর একটি সমস্যা, আর এটি দু ধরনের হতে পারে। যেরকম 1 নম্বর হচ্ছে অবস্ট্রাকটিভ, মানে আপনার শুক্রাণু তৈরি হচ্ছে কিন্তু ভেতরে কোনো বাধার কারণে সেটি বাইরে বের হতে পারছে না। এটা অনেকটা এরকম যে রাস্তায় জ্যাম লেগে যাওয়ার কারণে গাড়ি আটকে গেছে। দ্বিতীয় হচ্ছে নন অবস্ট্রাকটিভ। এই সমস্যাটি কিন্তু অনেক গভীরের সমস্যা, মানে ছেলেদের প্রজনন তন্ত্রের নিচে যে বিশেষ গ্রন্থি রয়েছে, যেটাকে ডাক্তারি ভাষায় টেস্টিস বলা হয়, সেই টেস্টিস হয়তো কোনো কারণের জন্য শুক্রাণু তৈরি করতে পারছে না। তো কিছু কারণ আমি আপনাকে বলছি, যেরকম হচ্ছে হরমোনের ঘাটতির কারণে এরকম হতে পারে, জেনেটিক্সের সমস্যার কারণে এরকম হতে পারে, অথবা অতীতে কোনো রকম আঘাত লাগা বা সংক্রমণের কারণে এরকম হতে পারে। এবার তৃতীয় সমস্যা হলো শুক্রাণু আছে কিন্তু সেটি অচল, মানে ঠিকঠাকভাবে চলাচল করতে পারে না। এর ফলে কি হয়, আপনার যদি শুক্রাণুর পরিমাণ অনেক বেশিও থাকে তাহলেও সেটি দুর্বল হয় এবং ঠিকঠাকভাবে সাঁতার কাটতে পারে না, যার ফলে ডিম্বাণু পর্যন্ত পৌঁছানো তাদের পক্ষে সম্ভবই হয়ে ওঠে না। তো এর পেছনে দায়ী হচ্ছে শুক্রাণু শক্তি তৈরি করার ব্যবস্থায় দুর্বলতা এবং শরীরে অক্সিডেটিভ স্ট্রেসের আক্রমণ। এছাড়া আরেকটি সমস্যা হলো শুক্রাণুর আকার আকৃতির সমস্যা। এরকম অবস্থাতে শুক্রাণুর মাথা বড় হয়, লেজ বাঁকা হয় এবং মাঝের অংশটি দুর্বল হয়। তো এরকম বিকৃতি শুক্রাণু কিন্তু ডিম্বাণুর সাথে মিলন ঘটাতে পারে না বা ডিম্বাণুর মধ্যে প্রবেশ করতে পারে না। স্বাভাবিকভাবে অন্তত 4% শুক্রাণু সঠিক আকৃতির হওয়া দরকার, কিন্তু যখন বেশিরভাগটাই ত্রুটিপূর্ণ হয় তখন গর্ভধারণের সম্ভাবনা মারাত্মকভাবে কমে যায়। আর এরকম হওয়ার সবথেকে বড় কারণ হচ্ছে ডিএনএ ফ্র্যাগমেন্টেশন, মানে শুক্রাণুর জেনেটিক্স উপাদান ভেঙে যাওয়া। এবার আসা যাক আসল প্রশ্নে, যে সমস্যাগুলো কেন হয়ে থাকে। অনেকেই জানে না যে টেস্টিস রয়েছে, সেই টেস্টিসের শিরায় কিন্তু অনেক সময় রক্ত জমে সেটা ফুলে গিয়ে সেখানকার তাপমাত্রা বেড়ে যায়। আর শুক্রাণু তৈরি হওয়ার জন্য শরীরের যে স্বাভাবিক তাপমাত্রা রয়েছে তার থেকেও 2 থেকে 3 ডিগ্রি কম তাপমাত্রার প্রয়োজন হয়। আর তার জন্যই কিন্তু টেস্টিস শরীরের নিচের দিকে ঝুলে থাকে, কিন্তু শিরা ফুলে যাওয়ার কারণে স্বাভাবিক তাপমাত্রার নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায়। এছাড়া ইউরেথ্রা বা রিপ্রোডাক্টিভ সিস্টেমে যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তাহলেও কিন্তু শুক্রাণুর মান নষ্ট হয়ে যায়। অথবা যদি কেউ অল্প বয়সে এসটিআই মানে গুপ্ত রোগ বা শারীরিক সংক্রমণে ভোগে এবং সেটা যদি ঠিক মতন চিকিৎসা না করে তাহলেও এরকম হয়। এছাড়া একটি গবেষণায় দেখা গেছে যে নিয়মিত ধূমপান করার ফলে বিড়ি সিগারেটের যে ধোঁয়া রয়েছে সেটা শুক্রাণুর ডিএনএকে আক্রমণ করে,
যার ফলে শুক্রাণুর সংখ্যা এবং তার মোটিলিটি দুটোই কম হয়ে যায়। এমনকি অ্যালকোহলও কিন্তু টেস্টোস্টেরন হরমোনের লেভেলকে কমিয়ে দেয়, লিভারের ওপর চাপ ফেলে এবং হরমোনের ব্যালেন্সকে নষ্ট করে দেয়। অথবা পুষ্টির ঘাটতির কারণেও এরকম হয়ে থাকে। আর ভিটামিন সি, ভিটামিন ই, জিঙ্ক, সেলেনিয়াম, তারপরে ফলিক অ্যাসিড এগুলো কিন্তু শুক্রাণু তৈরি করার জন্য অত্যন্ত জরুরি। কিন্তু আমরা যে প্রতিদিন খাবার খাই তার মধ্যে এত ফাস্টফুড এবং তেলে ভাজা থাকে যে এগুলো না থাকারই বরাবর। তাই প্রতিদিন পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করুন, যেরকম সবুজ শাকসবজি, ডাল, তারপরে নানান রকম বাদাম ইত্যাদি। আর ছোট ছোট কিছু ভুলও কিন্তু বড় বিপদ ডেকে আনতে পারে, যেরকম দীর্ঘ সময় গরম জল দিয়ে স্নান করা, ঘন্টার পর ঘন্টা কোলে ল্যাপটপ নিয়ে কাজ করা, তারপর টাইট জিন্স বা আন্ডারওয়্যার পরা, এই সমস্ত কিছু কিন্তু টেস্টিসের তাপমাত্রাকে বাড়িয়ে দেয়। একটা কথা মনে রাখবেন যে টেস্টিস ঠান্ডায় থাকলে কোনো রকম প্রবলেম হয় না, কিন্তু যদি গরমে থাকে তাহলেই প্রবলেম তৈরি হয়। অথবা মানসিক চাপের কারণেও শুক্রাণু কম তৈরি হতে পারে, যেরকম চাকরির প্রেশার, পারিবারিক সমস্যা, আর্থিক চিন্তা, এই সমস্ত কিছু কিন্তু টেস্টোস্টেরন হরমোনের লেভেলকে কমিয়ে দেয়, যার ফলাফল শুক্রাণুর উৎপাদন কমে যাওয়া। তো যদি এবার আপনি জানতে চান যে আপনি কিভাবে বুঝবেন যে আপনার শুক্রাণুতে সমস্যা আছে, তাহলে বলবো বেশিরভাগ সময় কিন্তু এর কোনো উপসর্গ দেখতে পাওয়া যায় না। 1 বছর চেষ্টা করার পরও যখন বাচ্চা না হয় তখনই কিন্তু প্রথম সন্দেহ জাগে। কিন্তু কিছু সংকেত আছে যেগুলো একদমই অবহেলা করা উচিত না, যেরকম হচ্ছে মারাত্মকভাবে মেলামেশার আগ্রহ কমে যাওয়া, উত্থানজনিত সমস্যা, টেস্টিসে ব্যথা বা ফোলাভাব অনুভব করা বা স্তন বড় হয়ে যাওয়া, এই সব কটাই কিন্তু হরমোনাল ইমব্যালেন্সের লক্ষণ। তো এগুলোর মধ্যে যদি কোনো একটা আপনার মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে একদমই সময় না নষ্ট করে একজন ইউরোলজিস্ট বা ফার্টিলিটি স্পেশালিস্টের সাথে দেখা করুন। এবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এরকম সমস্যায় এর কি চিকিৎসা বা সমাধান রয়েছে। প্রথমত আপনাকে মদ্যপান এবং ধূমপান আজকের থেকেই বন্ধ করে দিতে হবে এবং প্রতিদিনের খাবারে জিঙ্ক, ভিটামিন সি এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যে সমস্ত খাবারে রয়েছে সেগুলো খেতে হবে। যেরকম হচ্ছে আপনি কুমড়োর বীজ, তারপরে বাদাম, সামুদ্রিক মাছ এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জিঙ্ক পেয়ে যাবেন এবং ভিটামিন সি আপনি পাবেন হচ্ছে কমলা লেবু, পাতি লেবু, আমলকি, পেয়ারা এগুলোর মধ্যে। আর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাবেন হচ্ছে আপনি চর্বিযুক্ত মাছে। এছাড়া ডাক্তারের পরামর্শ নিয়ে ভিটামিন সি, তারপরে মাল্টিভিটামিন, জিঙ্ক, অ্যান্টিঅক্সিডেন্ট, তারপরে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যে সাপ্লিমেন্টগুলো রয়েছে সেগুলো আপনি খেতে পারেন। আর এরই সাথে মানসিক চাপ কমানোর জন্য নিয়মিত আপনাকে ব্যায়াম করতে হবে, কিন্তু অতিরিক্ত ভারী ব্যায়াম একদমই করবেন না। আর প্রতিদিন রাতে কিন্তু আপনাকে 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। তবে লাইফস্টাইল চেঞ্জ করার পরও যদি কোনো রকম কাজ না হয় তাহলে কিছু আধুনিক চিকিৎসা রয়েছে, যেরকম অবস্ট্রাকটিভ এজোস্পার্মিয়া ব্লকেজ দূর করা সার্জারি, আইইউআই, আইসিএসআই। আইইউআইতে কি করা হয়, শুক্রাণুকে সরাসরি জরায়ুতে প্রবেশ করানো হয়, আর আইসিএসআইতে শুক্রাণুকে ডিম্বাণুতে প্রবেশ করানো হয়। আর এটি কিন্তু খুবই কার্যকর। তাই শুক্রাণুর সমস্যা মানে জীবন শেষ হয়ে যাওয়া এরকম কিন্তু না, এটি একটি চিকিৎসাযোগ্য অবস্থা। তো লজ্জা বা ভয়ে যদি সমস্যাকে আপনি লুকিয়ে রাখেন তাহলে কিন্তু সেটা সমাধান হবে না, বরঞ্চ সমস্যারও বাড়বে। আর সঠিক সময় সঠিক পদক্ষেপ নিলে কিন্তু অনেক দম্পতি মা বাবা হতে পারে। তো আমি আশা করব যে এই ভিডিওর দ্বারা আপনি উপকৃত হবেন। ভিডিওটি কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতন এতটুকুই, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। নমস্কার।